পটলের এই রেসিপিটি একবার করে দেখো তো, খুবই কম উপকরণে একটি তাড়াতাড়ি। তিল পটলের জন্য আমি এখানে প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। দিয়ে এবার পটলগুলোকে একে একে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। এবার এদিকে আমি একটা মিক্সি জারে 3 চামচ তিল, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই তিল পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দিলাম কিছুটা জল, আর দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এটার খেতে যে এত সুন্দর লাগে কি বলবো, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। তো একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পটলের এই রেসিপিটি একবার করে দেখো তো, খুবই কম উপকরণে একটি তাড়াতাড়ি। তিল পটলের জন্য আমি এখানে প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। দিয়ে এবার পটলগুলোকে একে একে আমি একটু লাল লাল করে ভেজে তুলে রেখে দেব। এবার এদিকে আমি একটা মিক্সি জারে 3 চামচ তিল, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই তিল পোস্ত বাটাটা দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দিলাম কিছুটা জল, আর দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। এটার খেতে যে এত সুন্দর লাগে কি বলবো, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। তো একবার বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।